টোটোর দাপট কমাতে রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশিকা। বেআইনিভাবে আর চলবে না টোটো। তবে বর্ধমান জেলায় একেবারে অন্যরকম চিত্র দেখা গিয়েছিল। বেশ কয়েক বছর আগেই পদক্ষেপ নেওয়া হয়েছিল। বর্ধমান জেলা প্রশাসন থেকে অনেক আগেই কিছু গুরুত্ব দেয়নি এখানকার লোকাল নেতৃত্বরা, যাদের অধীনে এই সমস্ত টোটো চলে। অবশেষে রাজ্য সরকারকে নিতে হলো এই পদক্ষেপ। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী 13 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত টোটোর জন্য প্রশাসনের পক্ষ থেকে জেলায় জেলায় চলবে বিশেষ প্রক্রিয়া, যেখানে সরকারিভাবে 1000 টাকা বিনিময় করতে হবে টোটোর রেজিস্ট্রেশন। এছাড়াও প্রত্যেক মাসে প্রশাসনের রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে 100 টাকা এবং রয়েছে আরো কিছু নির্দেশিকা। তার মধ্যে যেরকম টোটোতে নীল সাদা রং করতে হবে, প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটি টোটোতে দেওয়া হবে কিউআর কোড, যা প্রত্যেকটি টোটোর পিছনে লাগাতে হবে। 30 নভেম্বর এই রেজিস্ট্রেশনের লাস্ট ডেট থাকবে। তবে ব্যাঙের ছাতার মতন জেলায় জেলায় গুজে ওঠা বেআইনি টোটো, যার জন্য যানজটের সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়। এই যানজট নিয়ন্ত্রণে আনতে কি এই উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নির্দেশিকা শুধু বর্ধমান জেলার জন্য নয়, গোটা রাজ্য জুড়ে চলবে। সুবিধা তো কিছুই না, সবই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়। আমরা চাইছি টোটোটাকে নিয়ন্ত্রণে আনুক, ভালোভাবে যাতে রাস্তায় চলতে পারি, ভালো ইনকামের রাস্তাটা যেন করে দেয়। বাড়লে কি করবে, আগে শোরুম বন্ধ করতে হবে। শোরুমে যে প্রতিদিন গাড়ি বেরোচ্ছে, সেটা বন্ধ না করলে কোনোদিনও রাস্তা ঠিক হবে না। আমার হয়ে গেল 3 বছর ধরে গাড়ি চালাচ্ছি আমি। হ্যাঁ, নিয়ন্ত্রণ রাখলে খুব ভালো হয়। গ্রাম থেকে গাড়িগুলো যত কম হয় তত ভালো হবে। হ্যাঁ, খুবই ভালো হবে। সরকার থেকে রেজিস্টার দিলে তো খুব ভালো গাড়ি হবে আমাদের। আমার নাম রতন ব্যাপারী। খুব ভালো করেছে। বিজয় চৌধুরী। না, সেটা জানি না। কোথায় যেটা রাজ্য সভা করবে সেটা আমার মতো রাজি আছি। এরকম দেখা যাচ্ছে বহু টোটো বেড়ে যাচ্ছে, আপনারা তো অনেকদিন ধরে চালাচ্ছেন। অনেকদিন নতুন নতুন টোটো বেড়ে যাচ্ছে, নতুন গাড়ি বাড়ছে, কি করবেন? এটা আপনাদেরও তো সমস্যা হচ্ছে। আমাদের সমস্যা, প্রচুর সমস্যা। রেজিস্ট্রেশন হলে কি ভালো হয়? রেজিস্ট্রেশন হলে ভালো হবে, খুবই ভালো হবে। আপনার নাম? প্রকাশ সাউ।